दिनम खबर नेले सनाम के सगुन दाराम आसोग गानी सनाम के नापाय गे मेना बन आर दिनम दिन दिनम खबर बन नेलेदा जेमान खान तेहन मिद नवा खबर अउ काते आपे को सामांग रे हेज सेटर होय আজকে একটা সরকারি প্রকল্পকে কার্যকরী করতে গেলে সার্টিফিকেট একটা নীতি এটা মেটার নয় আপনি জানেন আপনি আপনার ব্লকের আপনার থানা মানে এই একবিংশ একটা কাস্ট সার্টিফিকেট নাই একটা ঘর পায় না খবর করাতে नित सिंजन दिसोम फुरगल काते एगे मोड़े सेरमा होयना एनहो आदिवासी को बांको फुरगल अकाना आर नोंकान चितर गे सिंजन दिसोम रेना सानाम पाका रे नेल न्यामो काना हाने पहिल बिदल खन गे आदिवासी को जे धरम इदी काते छत्तीस जाति को मोचा कोन हरमो रे बांग साहब लेका रोड सिड़ी कथा बोन आंजम अकादा आर नित हो आंजम होयो कान ताबन गिया स्कूल कॉलेज ऑफिस अदालत खन एहब काते सानाम जगह रे गे नोआ दो होयो कान गिया आरहो नित बाकुड़ा जिला खत्ता बीडीओ ऑफिस रे नौकान घटन गे होइना बांगमा बड़ाई नामकाना अलका हासदा नितुमान मिद सांतार आयो हर आइरेन गिदरा एसटी सर्टिफिकेट कोराव लगी फोटो अटेस्टेड चालाव लनाय खतरा बीडीओ ऑफिस रे हरिपुदो नितुमान मिद ऑफिसर ठेन मेनखान उनी आयो हर द जे धरम इदी कते अडी आइमा रोड सिड़ी किदिया को मेनते बड़ाई नामकाना आर ओना रगी अडिस्ते बाकुड़ा जिला भारत जाकात मांझी परगना महल आर आदिवासी एकता मंच दो खतरा बीडीओ ऑफिस घेराव कते अड़िस बेजार को सदर किदा साउथ उनी आय हर को अपमान लेदे आर सांतार हर को इदी कते रोड पारम खातिर हरिपुर दास ने तुमान उनी ऑफिसर दो सनाम हर को ठेन इके को हताव हो जके दिया আজকে একটা সরকারি প্রকল্পকে কার্যকরী করতে গেলে সার্টিফিকেট একটা নীতি এটা মেটার নয় এটা সেটাকে অ্যাড্রেস করেছি আপনি জানেন আপনি আপনার ব্লকের আপনার থানা মানে এই একবিংশ একটা কাস্ট সার্টিফিকেট নাই একটা ঘর পায় না খবর করাতে আজকে যে মহিলাগুলা আমাদের অফিসে আছে না আপনাদের মতো কিছু ঔদ্ধত্যপূর্ণ এই কিছু মানে নেককারজনক যারা ব্যবহার করে তাদের ভয় আছে না আমাদের মহিলারা আজকে বাধ্য হয়ে আসতে হচ্ছে আদিকে আপনারা এই ভিডিও করছেন তার বিচার আমরা পাবো না অবশ্যই তার বিচার পেতে পারিলে আর সেই বিচার যখন কার্যকরী না হয় আমাদের এই কথাগুলো বা মনের অন্তরের কথা বার করার খুব অপরাধ আমরা করছি কেন আপনি জল হরি আজকে তো কাঁচা বিক্রয় গল্প শোনা যায় জল হরি সফর করায় আজকে এত এই একবিংশ শতাব্দী যুগেও একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আছে একটা 22 থেকে 24টা পরিবার তারা এখন কিন্তু আবাস যোজনা বাড়ি পায় নাই আর 32টা আগে প্রকল্পে পায়নি আগের ভিডিও 32টা লিস্ট দেওয়া হয়েছিল আপনি তাদেরকে তাড়িয়ে দিয়েছেন আমাদের খবর আছে তাড়িয়ে দিয়েছেন আপনি আপনার আবাস যোজনা তারপরে খালি মঞ্চের কথা দুয়ারে সরকার করলেই হবে করলে সমস্যার সমাধান হবে আজকে আমি স্যার আপনাকে বলছি এত অ্যাকশন চাই নতুবা খাতরা ব্লকের আন্দোলনটা মানে বিজেপি আন্দোলনটা রাস্তায় নামবে সুপ্রিম অথরিটির কাছে আমরা কোরআনের এখনো বলছি কিন্তু সেদিন মানে অচলে থাকবে না কিন্তু সেদিন কিন্তু মানে প্রেক্ষাপটটা আলাদা হবে আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ওই হরিপুর প্রসাদ সাথে আমাদের নেতৃত্বের একটা আলাদা ব্যবস্থা করুন সবার সাথে না আমরা দায়িত্ব নিচ্ছি আমরা কোনো রকম আমরা দায়িত্ব নিচ্ছি আমরা 10 জন ওই আধিকারিক মানে অকথ্য ভাষায় যে ভাষাটা মুখে আনা যায় না সেই ভাষায় গালিগালাজ করে এবং আদিবাসী বলে জাত তুলে গালিগালাজ করে এমনকি সে অসম্মান বোধ করে সে বাড়ি যায় হয়ে যাওয়ার পর জানাজানি হয় এমনকি এই বিষয়টা
ওই মহিলার স্বামী বাইরে থাকেন, তার ছেলে আছে, তাহলে সে ইনসিকিউরিটি ফিল করে, অসহায় বোধ করে, অপমানিত বোধ করে, পাড়ার মানুষকে জানায় বা এলাকার মানুষকে বিষয়টা জানাজানি হয়। আজকে এখানের আদিবাসী মানুষরা এসেছিল, শুধু আদিবাসী না, অন্যান্য যারা মানে সহমর্মী মানুষ আজকে এসেছিল বিডিও সাহেবের কাছে। আমরা এই বিষয়টা জানতে এসেছি যে এই আদিবাসী মানুষরা এখানে আসতে ভয় পায়। প্রশাসনিক আধিকারিকদের কাছে স্বভাবত আদিবাসী মানুষরা কম আসে, কথা বলতে পারে না, ইন্টারাকশন করতে পারে না, তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারে না, কিন্তু তাদের কাজের সূত্র ধরে এখানে আসা। আর এই সব মহিলার সাথে যদি এরকম দুর্ব্যবহার করা হয় তাহলে তারা মানুষ হিসাবে অসম্মানিত বোধ করবেন এবং সরকারি সুযোগ সুবিধা সেগুলো তো পাবেনই। যে কাস্ট সার্টিফিকেট আপনারা জানেন এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চাইছি যে একটা ব্লক অফিস, এখানে যে অফিসটা শুধু আধিকারিকদের নয়, সাধারণ মানুষের অফিস, সেই মানুষরা সেখানে সসম্মানে যাবে এবং আধিকারিকদের সাথে কথা বলবে, আধিকারিকরা তাদের দায়বদ্ধতা অনুসারে সেই কাজটা করে দেবে। আমরা সেই জায়গাটা চাইছি। এখানে শুধু আদিবাসী মানুষ না, এই খাতড়া ব্লক এলাকার তাম মানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা সসম্মানে ওখানে প্রবেশ করবে এবং তাদের কাজ সেখানে করে বেরিয়ে আসবে। আমরা এটা চাই। আমরা এই বিষয়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানাতে আইনি ধারা অনুযায়ী এবং সুনির্দিষ্ট ধারা অনুযায়ী অভিযোগ করেছি। বিডিও সাহেবের কাছে যে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার উনি মানে প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন খাতড়া আইসি সাহেব এবং এসডিপিও সাহেব, ওনারাও আইনি প্রক্রিয়াকে দ্রুত যাতে দেওয়া যায় তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং যিনি অভিযুক্ত তাকে আমরা এই আধিকারিক, আজকে যে বিষয়টা উঠে এলো, এই জঙ্গলমহলে যতগুলো আধিকারিক আছে তারা যেন ওই চেয়ারটার সম্মান করেন, এখানকার মানুষ জঙ্গলমহল এলাকার, এই খাতড়া ব্লক এলাকা জঙ্গলমহল এলাকার মানুষকে সম্মান করেন। আমরা এটা চাই। এমনকি আদিবাসী রীতি অনুযায়ী আগামীকালেই হয়তো এই বিডিও অফিসে আমাদের মানুষ আসবে, ওনারা যাবেন, এই সম্পর্কটা ভালো থাকে। ওই অভিযুক্ত আধিকারিককে আমরা আদিবাসী রীতি মেনে ফুলমালা দিয়ে বরণ করলাম আজকের কর্মসূচি। আমার নাম বিপ্লব সরেন। বলছে আপনাদের সঙ্গে উকিল বাবু আছে, সাগেন আছে, ও জানবে আইনি যা পদক্ষেপ আমরা নেওয়া হবে। বিডিও সাহেব তথা পুলিশের পক্ষ থেকে আমি সবাইকে বলছি, আমাদের ডে টু ডে বিভিন্ন রকম কাজ করতে গিয়ে হয়তো মানসিক অবসাদে অনেক সময় অনেক রকমের খারাপ আচরণ হয়ে যায়, সেটার জন্য তারও এরকম একটা বহিঃপ্রকাশ, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা এবং আমাদের যারা স্টাফ আছে, যারা পাবলিক পরিষেবা দিতে আসি, আপনাদের সঙ্গে অবশ্যই আমাদের, কারণ আপনাদের পরিষেবা দিয়ে চাকরি করেই আমাদের পেটে রুজি রোজগার জোগাড় হয়, সেটা যাতে আমরা এবং আমাদের যারা স্টাফ আছে তারা যাতে পরবর্তীকালে ভুল না করে, আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে, সেটা আমরা সদা সচেষ্ট থাকবো এবং চেষ্টা করব। যদি কেউ, আবারও বলছি, যদি কেউ তার ব্যক্তিগত কারণে কখনো ভুল করে, আপনারা অবশ্যই আমাদের কাছে জানাবেন। আমরা তাদের এগেইনস্টে ডিপার্টমেন্টাল যা প্রসিডিওর আছে, সে যেটা ভুল করবে তার ভুলের শাস্তি সে পাবে। তবুও আমরা সবাইকে তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেবো, আপনারা যেটা প্রতিবাদ করে দেখালেন, এটা একটা দৃষ্টান্ত, এটা নিশ্চয়ই সবার নজরে যাবে এবং তারা নিশ্চয়ই সম্পূর্ণভাবে থেকে, সহাবস্থান থেকে এবং কোর্ডিয়াল ভাবে, মানে সৌভ্রাতৃত্ব রেখে কাজকর্ম করবে, এই আশা আমি